আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম কিভাবে সেন্টিক মার্কেটে অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং এরপরের ভিডিওতে দেখিয়েছিলাম লাইভ ট্রেড করে। অনেকেই আমাকে পার্সোনালি অনেক প্রশ্ন করে থাকেন। তো অনেকেই প্রশ্ন করেন আপনাদের মূলধন সপ্তাহের 7 দিনেই উইথড্র করা যাবে কিনা। আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে সম্পূর্ণ ব্যালেন্সটা যে কোনো সময় উইথড্র করা যাবে কিনা। তো আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি লাইভে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রথমে আপনাদের দেখিয়ে নিচ্ছি আজকে কী বার এবং কত তারিখ। এখানে দেখতে পাচ্ছেন আজ হচ্ছে শনিবার, জানুয়ারির 18 তারিখ, রাত 9:36 বাজে। আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন $165.74 আছে। তো আমি আপনাদের সামনে আজকে সমস্ত ব্যালেন্সটা উইথড্র করে দেখাবো ইনশাআল্লাহ। তো আমাদের সঙ্গেই থাকুন। উইথড্র করার জন্য আপনারা এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন উইথড্র, এখানে উইথড্র বাটনে ক্লিক করে দেবেন। এরপর এখানে 3টা মেথড দেখতে পারবেন। একটা হচ্ছে ইন্টারনাল ওয়্যার ট্রান্সফার, এরপর হচ্ছে ব্যাংক ট্রান্সফার, এরপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তো আপনারা সবার নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি, তো আপনারা বা আমরা সবাই নর্মালি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে উইথড্র করে থাকি। তো আমি ক্রিপ্টোকারেন্সি অপশনে চলে যাব। এখানে যাওয়ার পর উপরে আপনারা একটা প্লাস আইকন বা একটা বক্স দেখতে পারবেন। এখানে একটা বক্স আছে। তো এইখানে আপনাদের সর্বপ্রথম আপনাদের TRC20 যে অ্যাড্রেসটা আছে এটা দিয়ে বাইন্ড করে নিতে হবে। তো আমি প্লাস আইকনে এটার উপর ক্লিক করব। তো এইখানে দেখতে পাচ্ছেন উপরে USDT অপশন আছে, USDT। এরপর নেটওয়ার্ক সিলেক্ট করতে বলেছে। তো আমি এখানে নেটওয়ার্ক এর উপর ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন TRC20 আর ERC20 দুটো অপশন দেখাচ্ছে। তো আপনি অবশ্যই TRC20 সিলেক্ট করে দেবেন, অবশ্যই TRC20 সিলেক্ট করে দেবেন। এরপর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে বলছে। তো আপনাদের অ্যাড্রেসটা বাইন্যান্স বা অন্য এক্সচেঞ্জার থেকে কীভাবে বের করবেন, তো আমি বাইন্যান্স সেটটা বের করে দেখিয়ে দিচ্ছি। তো চলে যাব বাইন্যান্সে যাওয়ার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এখানে ডিপোজিট ক্রিপ্টো যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করুন। এখানে অবশ্যই USDT সিলেক্ট করবেন, USDT। এখানে যেহেতু আমরা ওখানে TRC20 সিলেক্ট করেছি, TRC20 আমরা এখানে TRC20 সিলেক্ট করে দিব। তারপর আরেকবার একটু মিলিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের TRC20 নেটওয়ার্কটা সিলেক্ট করা আছে। আমাদের এখানে ট্রন TRC20 সিলেক্ট করা আছে। তাই আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে আমরা এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেব। তারপর আমরা চলে যাব এই বক্সে আমাদের অ্যাড্রেসটা পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেছে। তো এখানে যে ওকে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এটা সাকসেস হয়ে গিয়েছে, একটু লোড নিবে, একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা শো করছে। তো আমি অ্যাড্রেসের উপরে ক্লিক করব। এখানে আমাদের ফুল অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো আমি প্রথম 3 সংখ্যা এবং শেষের 4 সংখ্যা আমি মিলিয়ে নিব। যেমন এখানে আছে TGAO, লাস্টে আছে ZD5G। এখানে দেখব TGAO ZD5G। তো আমাদের অ্যাড্রেসটা ঠিক আছে। তো আপনি এখানে অনেকগুলো বক্স দেখতে পারবেন। উইথড্রয়াল অ্যাকাউন্ট, আগেই কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না, কারণ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা কিন্তু মাই ওয়ালেটে কোনো ব্যালেন্স নেই। এখানে ট্রেডিং ওয়ালেটে ব্যালেন্স রয়েছে 165। তো আগে ট্রেডিং ওয়ালেট থেকে মাই ওয়ালেটে নিয়ে আসতে হবে। তো ট্রেডিং ওয়ালেট থেকে মাই ওয়ালেটে আনার জন্য এখানে মোর অপশনে ক্লিক করবেন। এখানে সর্বপ্রথম যে অপশনটা আছে ইন্টারনাল ট্রান্সফার, সেটার উপরে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল অ্যাকাউন্ট এবং এরপরে ডিপোজিট অ্যাকাউন্ট। এখানে বোঝানো হয়েছে আপনি কোন ওয়ালেট থেকে ট্রান্সফার করবেন। তো যেহেতু আমার ট্রেডিং ওয়ালেটে আছে, এখানে আমি ট্রেডিং ওয়ালেটটা সিলেক্ট করে দেব এবং নিচে ডিপোজিট এখানে মাই ওয়ালেটটা সিলেক্ট করে দেব। এরপর আপনারা কত ডলার উইথড্র দিবেন সেটা এখানে লিখে দিবেন। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য যে সপ্তাহের 7 দিন শনিবার রবিবার যে কোনো সময় আপনাদের ফুল ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন, সেহেতু আমি আমার ফুল ব্যালেন্সটাই উইথড্র করে আপনাদেরকে দেখাবো। তো এখানে ট্রান্সফার ওয়ালে ক্লিক করলাম। এরপরে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, তো আপনাদের যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা সেট করতে হবে, যেটা দিয়ে আপনাদের সকল ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে, সেটা দিয়ে দিচ্ছি আমি। ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাবমিটের উপরে ক্লিক করব।
এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফারের অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। তো এটা দেখার জন্য আপনারা ওই নোটিফিকেশনটা দেখার জন্য এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল ট্রান্সফার অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড। এটা সাবমিট করে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। এরকম একটা আপনাদের মেসেজ দিবে ইন্টারনাল ট্রান্সফার সাকসেস। এটার জন্য আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার পর আমাদের এখানে একটা নোটিফিকেশন চলে এসেছিল ইন্টারনেট ট্রান্সফার সাকসেস। তো আমরা এই পেজটা রিলোড করব। দেখতে পাচ্ছেন রিলোড করার পর আমাদের এখানে ট্রেডিং ওয়ালেটের যে ব্যালেন্সটা ছিল এখানে কিন্তু 0 হয়ে গিয়েছে এবং মাই ওয়ালেটে কোনো ব্যালেন্স ছিল না, এখানে 165.74 হয়ে গিয়েছে। মানে আমাদের এইখানের ব্যালেন্সটা এইখানে চলে এসেছে ইন্টারনেট ট্রান্সফার করার ক্ষেত্রে। তো এরপর আপনাদের যখন মাই ওয়ালেটে ব্যালেন্সটা থাকবে এরপর আপনারা চলে যাবেন উইথড্রোতে, এরপর আবার ক্রিপ্টোকারেন্সি। এখানে আপনাদের অ্যাড্রেসটা তো দেওয়াই আছে। তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল অ্যাকাউন্ট, এটা কিন্তু অটোমেটিকলি বসে গিয়েছে মাই ওয়ালেট। এরপর আপনাদের উইথড্রয়াল অ্যামাউন্ট দেবেন। যেহেতু আমি ফুল উইথড্র করব আপনাদের দেখানোর জন্য, সেহেতু আমি ট্রান্সফার কলে দিয়ে দিলাম। আপনারা যত ডলার উইথড্র করতে চাচ্ছেন সেই পরিমাণটা এখানে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল হয়ে গিয়েছে। এখানে ডটের পরে এখানে যে আপনার একটা ডট আছে, এই ডটের পরে 2টা সংখ্যা থাকতে হবে। তো আমাদের এখানে 74 সেন্ট থাক। এইখানে আপনারা দেখতে পারবেন আমাদের ফি কাটবে কত। আমরা যদি 165 ডলার উইথড্র দিই 5% ফিতে $8.28 ফি কাটে। তো আমি এখানে 28 সেন্ট এক্সট্রা দিয়ে দেব। নিচে যে কন্টিনিউ বাটনটা আছে এখানে কন্টিনিউ বাটন, সেখানে ক্লিক করে দেব। আপনারা যদি এখানে কনফার্ম অ্যাকাউন্ট নামে একটা বক্স দেখতে পান বা একটা বাটন যদি দেখতে পান, দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যাকাউন্ট। তো এখানে যে বক্সটা আছে এখানে কী দিতে হবে, অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে কনফার্ম অ্যাকাউন্টের এই বক্সে কী দিতে হবে। অবশ্যই এটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়তে পারেন। তো এইখানে আপনাদেরকে বলেছে আপনারা অবশ্যই কনফার্ম হওয়ার জন্য আপনাদের যে ওয়ালেটের অ্যাড্রেসটা রয়েছে বাইন্যান্স অথবা অন্যান্য এক্সচেঞ্জারে, সেই ওয়ালেটের অ্যাড্রেসটা আবার এখানে দিবেন। যেহেতু এখানে দেওয়াই আছে, তো আপনাদের যদি যেই অ্যাড্রেসটা বাইন্ড করা থাকবে সেটাতে যদি একবার উইথড্রয়াল যদি যায়, মানে একবার যদি উইথড্র হয়, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এটা কপি করে দিতে পারবেন। আমি বলবো এখান থেকে কপি না করে দিয়ে আপনারা আবার নতুন করে এক্সচেঞ্জারে গিয়ে এরপর আপনারা আবার নতুন করে কপি করে আবার এখানে পেস্ট করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা এক্সচেঞ্জারে চলে গেলাম। তো এখানে আমাদের এখানে TRC20 আছে, আমি এটা কপি করে নিলাম এবং এখানে আবার পেস্ট করে দিই। এখানে আপনাদেরকে ফুল হিস্ট্রি দেখাচ্ছে। তো আমি উইথড্র দিলাম 165.28 সেন্ট, হ্যান্ডেলিং ফি হচ্ছে 8.26 সেন্ট। তো আমাদের USDT-তে আমরা উইথড্র করবো TRC20 নেটওয়ার্কে এবং আমাদের অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। এরপরে এখানে যে বক্সটা আছে এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট বাটনটা রয়েছে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রয়াল সাবমিটেড হয়ে গিয়েছে। তো আপনারা ব্যাকে চলে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়েছে। এখন এই উইথড্রটা কোথায় গিয়ে আপনারা চেক করবেন যে পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে। তো এটার জন্য আপনারা এইখানে যে অপশনটা আছে অথবা মোড যে কোনো একটা অপশনে আপনারা চলে যেতে পারেন। আপনারা সহজে এই অপশনটাতেই যাবেন। উপরের যে 3 ডট যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাসেট নামে একটা অপশন আছে, অ্যাসেট। তো এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর অ্যাসেটের ভিতরে এখানে দেখতে পারবেন রিভিউ নামে একটা অপশন আছে, রিভিউর ভিতরে ক্লিক করে দেবেন। উইথড্রয়াল রিভিউ, এখানে অনেকগুলো বাটন দেখতে পারবেন। এখানে ডিপোজিট রিভিউ, উইথড্রয়াল রিভিউ। আপনারা এই উইথড্রয়াল রিভিউর উপরে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আমি যে একটু আগে 165.28 ডলার উইথড্র দিয়েছি, এটা কিন্তু পেন্ডিং রয়েছে। এবং আজকে কিন্তু 18 তারিখ, আজকে হচ্ছে শনিবার এবং রবিবার কিন্তু ফরেক্স মার্কেট বন্ধ থাকে, কিন্তু এখানে সপ্তাহে 7 দিনই আপনারা উইথড্র করতে পারবেন। এবং ফুল ব্যালেন্সটা উইথড্র দেওয়ার কারণ হচ্ছে একটাই, আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম যে আপনাদের যত ব্যালেন্স থাকবে আপনাদের অ্যাকাউন্টে সম্পূর্ণ ব্যালেন্সটাই আপনারা চাইলে যে কোনো সময় উইথড্র করে নিয়ে নিতে পারবেন। আমি আগামীকাল ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো কতক্ষণ লাগে উইথড্র আমাদের ওয়ালেটে চলে আসতে। দেখতে পাচ্ছেন আজ হচ্ছে 19 জানুয়ারি, সানডে, মানে হচ্ছে আজকে রবিবার, বন্ধের দিন। তারপরেও কিন্তু আমাদের উইথড্র কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের
উইথড্র 3 মিনিট আগে কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু 165.28 অ্যাপ্রুভ হয়েছে। এটার ভিতরে ক্লিক করলে দেখতে পারবো আমি $157.2 সাবমিট করেছিলাম হচ্ছে 18 তারিখ, মানে গতকাল রাতে 9:46 এবং কমপ্লিট হয়েছে মানে অ্যাপ্রুভ হয়েছে আজ 11:45। আমি আপনাদেরকে বাইন্যান্সে গিয়ে দেখাচ্ছি। এখানে হিস্ট্রিতে স্পট এখানে দেখতে পাচ্ছেন 157.2 11:44 কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।